হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদার স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো পঞ্চম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 121 নাম্বার পেজটি খুলে নাও। সেই 121 নাম্বার পেজেরই অঙ্কগুলি সমাধান করাবো বন্ধুরা। তো দেখো ভালো করে, এখানে বলেছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি। দেখো তিনের দাগ দিয়ে আছে, তিনের দাগ দিয়ে বলেছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি। তো দেখে নাও ভালো করে, 3 পূর্ণ 5-এর 7 কয়তে আছে? 3 পূর্ণ 5-এর 7 দেখতে পেয়েছো প্রত্যেকে। তো এখান থেকে আমরা যেটা করব ভালো করে দেখে নাও আগে। 3 পূর্ণ 5-এর 7, তাহলে এখানে দেখো এখান থেকে সরাসরি আমরা এটার সাথে এটা কী হয়, গুণ হয়। তাহলে 3 গুণিতক 7 হয়েছে যুক্ত 5/7, তাহলে 7 3 21, তাহলে 21 প্লাস 5/7, তাহলে 21-এর সঙ্গে 5 যোগ হলে হয় 26, তাহলে 26/7। এটাই তোমাদের উত্তর। করে নাও প্রত্যেকে ভালো করে দেখো আর একবার। 3-এর সঙ্গে 7 গুণ হলো, তাহলে 3 গুণিতক 7 হয়ে গেল। এই যে 5টা আছে যুক্ত 5 করে দিলাম। তাহলে এখান থেকে তোমরা দেখো 7 3 কত হয় 21, তাহলে 21 যুক্ত 5/7, তাহলে 21-এর সঙ্গে 5 যোগ করলে কত হয় 26, সেই জন্য এটা 26/7 হয়ে গেল। করো। হয়ে গেছে। এরপরে দেখো 12 পূর্ণ 2-এর 3 আছে, মুছে দিচ্ছি তাহলে এটা আমি। দেখো আছে এটা 12 পূর্ণ 2-এর 3, সেজন্য 12 গুণিতক 3, এই যে 12 আর 3 গুণিতক চিহ্ন দিলাম, এই যে 2টা পড়ে আছে যুক্ত দিয়ে আমি 2 করে দিলাম, বাই 3 দিলাম। 12 গুণিতক 3 যুক্ত 2/3, শুনতে পেয়েছ? সেই জন্য দেখো 12 12, 12 24, 12 3 36, 36 যুক্ত 2/3 হয়ে গেল। তাহলে 36 যুক্ত 2, 36-এর সঙ্গে 2 যোগ করলে কত হয় 38, তাহলে 38/3 করে নাও প্রত্যেকে। 38/3 হলো। হয়ে গেছে। 33 পূর্ণ 1-এর 2, এরপরে যেটা করবো গয়েরটা আছে 33 পূর্ণ 1-এর 2, এটা কি তোমাদের প্রত্যেকের হয়ে গেছে? ব্যাপারটা তোমরা বুঝতে পারছো তো? ঠিক আছে, দেখো 33 পূর্ণ 1-এর 2, তাহলে এই 33-কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 33 গুণিতক 2 যুক্ত 1 এই 2টার নিচে চলে আসলো, তাহলে 33 3 দুগুণে 6, 3 দুগুণে 6 যুক্ত 1/2, তাহলে 67/2, এটাই তোমাদের উত্তর। করে নাও। কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা নেই তো? ঠিক আছে, করো প্রত্যেকে। দেখো এরপরে নেক্সট অঙ্কটা দেখো, আমি ঘয়েরটা করবো, প্রত্যেকে লক্ষ্য রাখো। তিন পূর্ণ
3 পূর্ণ 1 33, এটা তোমার ঘয়ের দাগের অঙ্ক। তাহলে দেখে নাও ভালো করে, 3 গুণিতক 33 যুক্ত 1/33। তাহলে এখান থেকে দেখো 33 3 কত হয়? 99। সেই জন্য এটা 99 হলো যুক্ত 1/33। তাহলে 99 আর 1 কত? 100। সেই জন্য হয়ে যাবে 133। কারো যদি বুঝতে অসুবিধা থাকে বলো। আর এটা অপ্রকৃত কেন বলছে জানো? এটা কি সম্ভব কেউ 33-এর মধ্যে 100 পাবে? সম্ভব নয় তো, সেই জন্য এটা অপ্রকৃত। সম্ভব হলে সেটা প্রকৃত হতো। অপ্রকৃত মানে সবসময় নিচে ছোটটা হবে, উপরে বড়টা হবে। দেখো এরপরে ঘয়েরটা হয়ে গেল, আমার উঙারটা করব। দেখো 6 পূর্ণ 5-এর 3, 6 পূর্ণ 5-এর 3 হয়েছে। 6 পূর্ণ 5-এর 3, তাহলে এটার সাথে এটা গুণ হবে। তাহলে 6 গুণিতক 3 যুক্ত 5/3, 6 3 হয়ে যাবে 18 যুক্ত 5/3। সেই জন্য দেখো 18 5 8 9 10 11 12 13, 13 3 আর থাকে 1 1 আর 1 2, তাহলে এটা হয়ে যাবে 23-এর 3 হয়েছে। হয়েছে, তাহলে এটা মুছে দিচ্ছি আমি। 3 পূর্ণ 5-এর 6, 6-এরটা হবে দেখো 3 পূর্ণ 5-এর 6। সেই জন্য দেখো 3 গুণিতক 6 যুক্ত 5, 3 গুণিতক 6 যুক্ত এই 5/6, তাহলে হয়ে যাবে 6 3 18, তাহলে 18 যুক্ত 5/6। সেই জন্য 18 আর 5 18 19 20 21 22 23, তাহলে 23-এর 6, কারণ 18-র সঙ্গে 5 আমরা যুক্ত করলে কত হয়? 23 হয়। আর নিচে যে 6টা আছে 6টা আমি রেখে দিলাম, করে নাও। হয়েছে, হয়েছে, তাহলে আমি মুছে দিচ্ছি এটা। আমি 6-এরটা করছি দেখো ভালো করে। 4 পূর্ণ 7-এর 12, 4 গুণিতক 12, 4 গুণিতক 12 যুক্ত 7/12। সেই জন্য হয়ে গেল 4 দুগুণে 8, 1 4 4 যুক্ত 7/12। সেই জন্য দেখো তোমরা দেখো 12কে 12 12 3 12 3 12 4 48, সেই জন্য 12-র সঙ্গে 4 গুণ করতে 48 হয়ে গেছে। এই যুক্তটা এখানটায় বসালাম, এই 7টা এখানটাতে বসালাম, এই 12টা যেরকম বাই আকার আছে সেই জন্য নিচেই 12টা বসিয়ে দিলাম। 48-এ তোমরা প্রত্যেকে 7 যোগ করো, 7 থেকে 7 15 5 আর থেকে 1 55 হবে। ঠিক আছে, তোমরা 48-এর সঙ্গে 7 যোগ করলে 55 হবে। নিচে যেরকম 12 আছে 12 বসিয়ে দাও। এটাই হচ্ছে তোমাদের সঠিক উত্তর। হয়ে গেছে, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। এরপর করব দেখো বর্গীর জয়ের দাগেরটা করব। আচ্ছা দেখো 10 পূর্ণ 5-এর 8, 10 পূর্ণ 5-এর 8, 10 গুণিতক 8
যুক্ত 5/8, 8 10 80 যুক্ত 5/8, সেই জন্য হয়ে যাবে 85/8। করে নাও তাড়াতাড়ি। অঙ্কগুলো খুব ভালো লাগছে তো, খুব সহজ তো? ঠিক আছে, করো। হয়েছে? পুরো হাত তোলার ঝয়ের দাগের অঙ্কটা করাবো। দেখো ঝয়ের দাগের অঙ্কটা প্রত্যেকে দেখো তোমরা। এখানে আছে 15 পূর্ণ 3/8, 3/8, সেই জন্য হয়ে যাবে 15 গুণিতক 8 যুক্ত 3/8 সমান, দেখো 15কে 8 দিয়ে 15টা 120 হয়, 15 8 100 তো 20, সেই জন্য আমরা এটা করে দেবো 120 যুক্ত 3/8, সেই জন্য হয়ে যাবে 123/8। প্রত্যেকে করে নাও। কারো কি কোথাও কিছু অসুবিধা আছে? অসুবিধা নেই তো? ঠিক আছে, করো। তো বন্ধুরা, এরপর দেখো তোমাদের 111 নম্বর পেজের অঙ্কগুলো পুরো হয়ে গেল। তো এখানে তোমাদের 112 নম্বর পেজে সেইভাবে কিছু অঙ্ক নেই। এরপর সরাসরি তোমরা 113 নম্বর পেজটা খুলে নাও। 113 নম্বর পেজে অঙ্ক আছে। তো 113 নম্বর পেজে আছে যোগ করি। তো আমি তোমাদের এইগুলোই করাবো, যোগ করি। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। যোগ করি, পাতা নাম্বার হচ্ছে 113। ক্লিয়ার? তো এখানটায় ভালো করে দেখো, তোমাদের একের দাগের কয়েকটা আছে 12/5 যুক্ত 10/3, 12/5 যুক্ত 10/3 এটা আছে, 12/5 যুক্ত 10/3। তো এটা আমরা কিভাবে করব তোমরা প্রত্যেকে দেখো ভালো করে। খুব সহজ আর সেই সঙ্গে ইন্টারেস্টিংও। তোমরা একটু মন দিয়ে দেখলেই হয়ে যাবে। আশা করছি তোমাদের কারোর কিছু বোঝার অসুবিধা থাকবে না। দেখো সমান দিলাম, 5 3 কত হয়? দেখো 5 নিচে নিচে দেখো, আমরা কি জানি ভগ্নাংশ সমান লব বাই হর। এই যে হর বলতে কি নিচেরগুলো কমে যাচ্ছে, এই নিচেরগুলো আমরা লসাগু করব। কি করব? লসাগু নয়, লসাগুই করব, গসাগু নয়, লসাগু করব। তাহলে এই 5 আর 3-এর লসাগু করছি, তাহলে দেখো 1 দিয়ে ছাড়া অন্য কোনো দিয়ে যাবে না তো। তাহলে 1 5 5 আর 1 3 3, সেই জন্য দেখো লসাগু দেখো 1 গুণিতক 5 গুণিতক 3, তাহলে লসাগু কত? 1 5 5 5 3 কত? 15 হচ্ছে। লসাগু আমার যেহেতু 15 হচ্ছে, সেই জন্য আমি এখানটায় 15 লিখে দিলাম। এখানটা 12 দিলাম, গুণ চিহ্ন দিলাম। এই যে 12টা আছে, 12 বসালাম, গুণ চিহ্ন দিলাম। 12-র নিচে কত আছে? 5 আছে। 5-এর পাটে আমি নামতে পারবো, কখন এই 15টা হয় দেখবো। 5 একে 5, 5 দুগুণে 10, 5 3 15, সেই জন্য এখানটা আমি 3 বসিয়ে দিচ্ছি, যুক্ত দিচ্ছি। দেখো 10 গুণিতক, দেখো এর নিচে কত? 3 আছে, তাহলে 3-এর পাটে নামতে পারবো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, সেই জন্য এখানটাতে আমি 5 করছি। এটা আমার হয়ে গেল। দেখে নাও তাহলে, 12কে 12, 12 3 12 3 36, সেই জন্য এখানটা আমি 36 লিখলাম, যুক্ত দিলাম। 5 10 50/15 আমি লিখে দিলাম। হয়েছে? 12কে 12 এইগুলো গুণ করো, 12কে 12, 12 3 12 3 36, এই যুক্তটা আমি এখানটা দিলাম। 5 10 50/15, সেই জন্য দেখো এখানটায় যেরকম 15 আছে আমি 15 করব। আর এখানে দেখো এই 0 আর এই 6 মানে 6কে বোঝাচ্ছে, এই 5 আর এই 3 মানে 8কে বোঝাচ্ছে, তাহলে 86 হয়ে গেল। তো এখানে দেখো ভালো করে, 15 দিয়ে 86, দেখো 15 1 15, 15 দুগুণে 30, 15 3 45, 15 4 60, 15 5 75,
15 5-এ 75 হয়, 15 5-এ, সেই জন্য আমি 75 লিখে দিলাম। বিয়োগ করছে এই 1 এই 1, তাহলে বিয়োগ করলে নিচে 11 হচ্ছে। তাহলে এই 11টা কোথায় বসে যাবে? এই 11টা আমার উপরে বসে যাবে, এই 15টা আমার নিচে বসে যাবে। সেই জন্য এটা হয়ে যাবে। দেখো আমার তো এখানে জায়গা নেই, সমান দিয়ে তো আমরা এই সমানটার নিচে এই সমানটা দেবে, সমান 5 পূর্ণ 11 15 করে নাও প্রত্যেকে। আশা করছি কারো অসুবিধা নেই, প্রত্যেকেই বুঝতে পেরেছো, তো তোমরা করে নাও। তো বন্ধুরা এরপর তোমরা নেক্সট প্রশ্নটা দেখো। নেক্সট প্রশ্নটা আমি কি করাই, আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো আর খুব ভালোভাবেই বুঝতে পারছো। যদি কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই জানিও। দেখো ক্ষয়েরটা ভালো করে দেখে নাও। ক্ষয়েতে আছে 2 পূর্ণ 4-এর 7, 4 পূর্ণ 3-এর 4, 2 পূর্ণ 4-এর 7 যুক্ত 4 পূর্ণ 3-এর 4, 4 পূর্ণ 3-এর 4। এটা তোমাদের জাস্ট বইয়েতে আছে, আমি এটা করে দিলাম। এরপর দেখো আমরা সহজ কাজ, এই যে পূর্ণ সংখ্যা যেগুলো আছে এগুলো আমরা এক জায়গায় করে নেব। সমান দিলাম, তাহলে 2 যুক্ত 4, দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, 4 আছে, তাহলে এটা করে নেব, যুক্ত দেবো 4-এর 7 যুক্ত 3-এর 4, এটা আমরা আলাদা করে নেব। শুনতে পেয়েছো? এটা আমরা আলাদা করে নেব, সেই জন্য আমরা আলাদা করেও নিলাম। দেখো এরপর আমাদের কাজ হবে, যেটা ভালো করে দেখে নাও। তাহলে এই দুটো যোগ করলে কত হয়? 6 যুক্ত, দেখো 4 সাথে কত হয়? 28, 4 না 7 4-এ কত? 28, 7 4-এ 28 হয়, তাহলে 28 লিখলাম। দেখো 4 দিলাম, গুণিতক চিহ্ন দিলাম, 7-এর পাটি নামতে হলো, 7 4-এ 28, 7 4-এ এই 28 মিলে যাচ্ছে, আমি এখানটায় যুক্ত দিলাম, এই তিনটা যেরকম আছে করলাম, গুণিতক চিহ্ন দিলাম। দেখো 4 7-তে, দেখো 4 7-তে 28 হয়েছে। তো দেখে নাও এখানটা, তাহলে 6 যুক্ত, দেখো এই যেরকম 28 আছে আমি 28 লিখে দিলাম, 4 4-এ 16 যুক্ত 7 3-এ হয় 21। শুনতে পেয়েছো? হয়েছে? করে নাও আগে এটা, তারপর আমি সাইডটাতে করব। এটা হয়ে গেলে বলো। হয়ে গেছে? যতটুকু হয়েছে বুঝতে পেরেছো কি তোমরা? বুঝতে পেরেছো তো? দেখো আরেকবার আমি বলে দিচ্ছি, তবুও তোমরা জানি বুঝতে পেরেছো। এই 2 আর এই 4 এটা আমরা আলাদা করে নিলাম, যেগুলো পূর্ণ সংখ্যায় আছে, ঠিক আছে। এরপর দেখো 4/7 আর এই 3/4 যুক্ত দিয়ে আমি এটা একটা জায়গায় করে নিলাম। এরপরে এই দুটো যোগগুলো কত হয়? 6, আমি 6 করে নিলাম, যুক্ত দিলাম, এই যোগটা এখানটায় দিলাম, বাই আকারে দাও। 4 7 আর এই যে 4, এদের লসাগু কত হয়? 28, সেটা আমি করে নিলাম 28। এরপরে দেখো ভালো করে, তা 4 গুণিতক 4 কেন করলাম? এই 4টা যেরকম আছে এখানটা করে দিলাম, এর নিচে কত? 7 আছে, দেখো 7 4-এ 28, তবে তো মিলছে। এই যোগটা আমি এখানটায় দিলাম, এই যে 3 আছে 3 করলাম, দেখো 4 7-তে 28, এটাও হয়ে গেল। তো দেখো এই 6 আছে 6 করলাম, যুক্ত দিলাম, 4 4-এ 16, 6 প্লাস 7 3-এ 21 বাই 28 হয়ে গেল। এরপরে দেখো আমরা করব 6 যুক্ত, আচ্ছা 6 আর 1-এ হয় 7, আচ্ছা 2 আর 1 হয় 3, তাহলে এটা 37 হয়ে যাচ্ছে যোগ করতে। বা এখানটা যেরকম 28 আছে 28 করে দিলাম, এখানটা সমান দিলাম, সমান দেখো 6 যুক্ত এই যে 28 দিয়ে এই 37-কে আমি ভাগ করব, 28 1-কে 28 9 বিয়োগ করলে দেখো 9, ঠিক আছে। কারণ তুমি 8 থেকে 17 8 পর্যন্ত যাও না, 28 থেকে নিয়ে 37 একবারে যেতে পারো। 28 29 30 31 32 33 34 35 36 9 গাঁট হচ্ছে 37, তাহলে 9 আমার অবশিষ্ট পড়ে আছে। তাহলে এই যে 9টা পড়ে আছে, 9টা কি বাই আকারে উপরে চলে যাবে, এই 9টা সেই জন্য উপরে চলে গেল, এই 28টা নিচে চলে আসলো, সেই জন্য হয়ে গেল 1 পূর্ণ 9-এর 28 হয়েছে। তো এখান থেকে দেখে নাও, তাহলে 6 আর 1-এ কত হয়? 7,
7 পূর্ণ 9 28। বুঝতে পেরেছো তো? করে নাও। হয়ে গেছে। এরপর আমি গয়েরটা করব। তোমরা এটা তাহলে মুছে দিচ্ছি আমি। গয়েরটা দেখো 20/3 20/3 যুক্ত 25/2 25/2 25/2 যুক্ত 7/6 হয়েছে। তাহলে এখান থেকে তোমরা পরিষ্কারভাবে দেখে নাও 3 2 আর 6 এদের লসাগু কত হয়? 3 2 6। তাহলে দেখো 3 1 3 2 3 দুগুণে 6 2 1 1 1। তাহলে এদের লসাগু কত হচ্ছে? 6। সেই জন্য এখানটা আমি 6 বসালাম। দেখো 20 গুণিতক 3 3 দুগুণে 6, এটা হয়ে গেল। যুক্ত দিলাম 25 গুণিতক 2 3 6 2 3 6 যুক্ত দিলাম 7 গুণিতক 6 1 কে 6 1 কে 6। তাহলে এটা আমার হয়ে গেল। সেই জন্য দেখো 20 দুগুণে 40 25 3 75 7 1 কে 7। এই 6টা যেরকম আছে থাকলো। সেই জন্য দেখো এখানটায় যেরকম 6 আছে আমি 6 বসিয়ে দিলাম। তাহলে এই যে 40 আছে না, 40 75 7 7 7 8 9 10 11 12 12 2 আজ থাকে 1 আজ থাকে 1 8 8 9 10 11 12 122 হচ্ছে সব মতন। ঠিক আছে, সেই জন্য আমি করে দিলাম 122, আমি করে নিলাম। তো 122 মানে কত সেটা আমরা দেখে নেব। তো 122কে আমি নিচে তো 6 আছে, এই 6 আছে, আমি 6 দিয়ে ভাগ করে নেব। 6 কে 6 6 দুগুণে 12 2 6 0 0 2। তাহলে এই 2টা এখানটায় বসে গেল আর এই 6টা এখানটাতে বসে গেল। সেই জন্য 20 পূর্ণ 2 এর 6 হয়ে যাবে। এটাই তোমাদের উত্তর। তাহলে সমান দিলাম, সমান দিয়ে দেখো 20 পূর্ণ 2 এর 6 করে নাও প্রত্যেকে। এই সমানটা যে দিয়েছি এখানটায় তোমরা এখানটায় নিচে দিয়ে এটা করবে। আমার জায়গা নেই বলে আমি ওখানে করেছি। হয়ে গেছে। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। ঘয়েরটা দেখো ভালো করে। ঘয়েরটাতে আছে 21 এর 7 যুক্ত 12 এর 5 যুক্ত 16 এর 15 16 এর 15। তো তোমরা ভালো করে প্রত্যেকে মন দিয়ে দেখো। এই যে 5 7 আর 15 আছে, 5 এই যে 5 7 15 আমরা দেখে নেব। দেখো 5 এটা 7 5 1 5 5 3 15 7 5 35। দেখো তাহলে 5 গুণিতক 7 গুণিতক 3। দেখো 7 5 35, 35কে 3 দিয়ে গুণ করো, 5 3 15 5 থেকে 3 থেকে 9 এর আগে 5 15 7 105। ঠিক আছে, 15 7 105 হয়ে যায়। দেখো তাহলে আমি এখানটায় তাহলে এদের লসাগু আমি কত পেলাম? 105 পেয়ে গেলাম। সেই জন্য এখানটায় আমি 105 লিখে রাখলাম।
এখানটা যেরকম 21 আছে আমি 21 করবো, গুণ চিহ্ন দেবো। দেখো 21-এর নিচে কত আছে? 7 আছে। তাহলে তুমি এই 7টাকে চেপে ধরো। এই যদি 7টাকে চেপে ধরো তাহলে কি কি পড়ে আছে? 5 আর 3, তাহলে 5 3 কত হয়? 15। তাহলে এখানটা আমার 15 বসে যাবে। যুক্ত দিলাম। এই যে 12টা আছে আমি 12টা করবো, গুণিতক চিহ্ন দেবো। এখানে এর নিচে দেখো 5 আছে, তাহলে এই 5টাকে আমি চেপে ধরো। কি পড়েছে? 7 3 21। তাহলে এখানটা আমি 21 লিখে দেবো। যুক্ত দেখো, এই দেখো 16 গুণিতক, দেখো এই 5 আর 3, এই 5 আর 3 যদি আমি চেপে ধরি তাহলে কি পড়ে আছে? 7 7 পড়ে আছে, সেই জন্য এখানটা আমি 7 দিয়ে দেবো। হয়েছে প্রত্যেকের কাছে ক্লিয়ার ব্যাপারটা? সেই জন্য দেখো এটা যেরকম 105 আছে, 105 হয়ে গেল। এরপরে এগুলো গুণ করে করে আমি বসাবো। যে এখানে 21 আছে আর এখানে 15 আছে, এটা গুণ করে করে বসাবো। আমি হয়তো মুখে মুখে গুণ করে বসিয়ে দিতে পারতাম, কিন্তু আমি যদি মুখে মুখে করি তোমরা তো বুঝতে পারবে না। সেই জন্য আমি গুণ করে করে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা গুণ করে করে দেখিয়ে ধীরে সুস্থিরে তোমাদের এখানে বুঝিয়ে দেবো, তোমরা বুঝে নেবে। দেখো 1 5 5, 5 2 10, গুণিতক 1 1 1, 1 2 2, যেন 5 1 3, সেই জন্য এটা হয়ে গেল 315। যুক্ত করলাম 12 আর 21। এই যে 12 আছে 12, আর এই যেখানে যে 21 আছে 21, দেখো 1 2 2, 1 1 1, 2 2 4, 1 1 1 2 2, 2 2 4, 1 2 2, সেই জন্য 2, এটা 5, এটা 2, তাহলে এটা 252 হয়ে যাবে। 252 যুক্ত করলাম। এখানটা আমি দেখো 16কে 7 দিয়ে গুণ করছি। 7 6 42, 2 হয় থেকে 4, 7 1 7 7, 8 9 10 11, সেই জন্য দেখো এটা 1 1 2 হয়ে গেল। হয়েছে? করে নাও প্রত্যেকে, এটুকু পাটাই করে নাও। হয়ে গেছে? ঠিক আছে, তাহলে এটা আমি দেখো এরপরে এটা হয়তো অনেকটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু আর একটা পদ্ধতিও আছে, সেটাও আমি করে দেবো। এটাকে তোমরা দেখে নাও। 105 যেরকম আছে করে দিলাম। এই 3, এই 2, এই 2 4, আর 3 কত হয়? 9। এই 1 আর এই 5 6, আর 1 কত হয়? 7। এই 1 আর 2 3, আর 3 6, তাহলে এটা হয়ে যাচ্ছে 659, সরি 679 হয়ে গেল। ঠিক আছে, 679 হয়ে গেল। তো এইটাকে আমরা এরপর ক্যালকুলেশন করব, কাটাকুটি করব। আমরা আশা করছি দেখো কি পাওয়া যায়। 105 দিয়ে আমি 679কে ভাগ করছি। দেখো এখানটা যদি 5 খাই, 5 5 25, 5 1 5, 6 খাওয়ালে হবে না, তাহলে এটা হয়ে যাবে 4। এটা দেখো ভালো করে, 5 1 154। দেখো তাহলে 5 পূর্ণ 154/105 হচ্ছে। তাহলে 7 15 105, 7 1 7, 7 2 14, 7 2 14, 22। তাহলে এটা কেন হবে? আচ্ছা 4 5 1, আরও তো একটা বেশি যাবে। 6 দেখি খাই, 6 খাওয়াই দেখি। 6 খাওয়ালে দেখো 5 6 30, তাহলে 30 হয়ে গেল। 6 1 6 হয়ে গেল, সেই জন্য এটা 9। এটা দেখো 4, তাহলে 7 7 49 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানটা আমি 49 দিলাম, আর এখানটা 105 দিলাম। 7 7 49, 7 1 7, 7 5 35, ব্যাস এটা হয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও তাহলে ভালো করে তোমরা। এটা আমরা এইভাবেও করতে পারি, সমান 6 পূর্ণ 7 15। তার কারণটা আমি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানটাতে দেখো এই যে 105 আছে, আমি 105 লিখলাম, বুঝতে পেরেছো? আর এখানে দেখো 679 আছে, এটা আমি করে দেবো।
তাহলে দেখো এখানটা 6 দিয়ে গুণ করো, 6 5 30 30, 6 1 6। তাহলে তোমরা 105কে 6 দিয়ে গুণ করে পাশেই দেখে নিতে পারো। দেখো আমরা জানি 6 5 30 0 আয় থেকে 3, 6 0 0 হাতে 3 3, 6 1 6, তাহলে 630 হয়ে যায়। এটা হয়ে গেল। তাহলে এখানটা আমি 9 দিলাম আর এখানটা দেখো 4 করলাম, তাহলে এটা হয়ে যাবে 49/105। 7 7 49, 7 1 7, 7 5 35। এইটাকেও 7 দিয়ে কাটাকুটি যাবে, এইটাকেও 7 দিয়ে কাটাকুটি যাবে। তাহলে দেখো 6 পূর্ণ, উপরে কী পড়ে রইল 7 আর নিচে কী পড়ে রইল 15, সেই জন্য এটা যাবে 6 পূর্ণ 7/15। এটাই তোমাদের উত্তর। করে নাও। হয়ে গেছে? তাহলে এটা আমি মুছে দিচ্ছি। সুমিত, বুঝতে পেরেছো এটা? ঠিক আছে, মুছে দিচ্ছি। এটা তাহলে আরেক রকম পদ্ধতিতেও করা যায়, সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা তাহলে মুছে দিচ্ছি। দেখো তাহলে দেখো এইটা দেখো আছে যেটা এখানে 7 আছে আর এখানটা 21 আছে। দেখো 7 3 কত হয় 21, তাহলে এটা কত হয়ে যাবে 3 হয়ে যাবে। তাহলে এখানটা আমি 3 বসালাম, এই যুক্তটা দেবো। এই যে 5 আছে আর দেখো 12 আছে। দেখো 5 একে 5, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, এই 2, তাহলে এই 2টা উপরে চলে যাবে, এই 5টা নিচে চলে যাবে, সেই জন্য 2 পূর্ণ 2 এর 5 হয়ে যাবে, যুক্ত দেবো। এরপরে দেখো 15, এখানটা দেখো 16, 15 1 15 1, তাহলে এই 1 এই 5, সেই জন্য 1 পূর্ণ 1 এর 15, এটা আমার হয়ে গেল। হয়েছে? তো এখান থেকে তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। এ দেখো এইটা পূর্ণ সংখ্যায় আছে, যুক্ত দিলাম এইটা, তাহলে আর এইটা, এইগুলো আমরা এক জায়গায় করে নেব, যুক্ত দিলাম। এখানে যেরকম এইটা পড়ে আছে 2/5 যুক্ত, আর এখানে দেখো 1/15, এটা আমরা যেরকম পড়ে আছে আমি এখানটা করে দেবো। সেই জন্য দেখো এটা কী হয়ে যাবে 3 আর 2 5 আর 1 6, 6 যুক্ত এটা তো কত হয়ে যাবে 15। দেখো 2 গুণিতক 5 3, দেখো 5 5 3 15, এটা হয়ে গেল। যুক্ত করলাম 1 গুণিতক 15 15 1 15 হয়ে গেল। সেই জন্য দেখো 6 যুক্ত 2 3 6 যুক্ত 1 1 1/15, সেই জন্য এখানটা দেখো 6 পূর্ণ 6 পূর্ণ 6 আর 1 কত হয় 7, এটা কত 1 15। তাহলে এটা হয়তো আগের থেকে ক্যালকুলেশনটা সহজ, আগের থেকে সহজ তো ক্যালকুলেশনটা। তোমরা এটাও টুকে রাখতে পারো, এটাও করে নিতে পারো, করে নাও, এটাও করে নাও, এটাও তোমাদের খাতাতে টুকে রাখো। তুমি দুটো পদ্ধতি যে কোনো একটা পদ্ধতিতে অঙ্ক করতে পারো, দুটোই ঠিক। শুনতে পেয়েছো? করে নাও, তাড়াতাড়ি খাতায় করে নাও। তো বন্ধুরা তোমরা পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটাও খুব সহজ, আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো আর করতেও পারবে। আর আজকে এই উঙার দাগের অঙ্কটা করিয়েই তোমাদের ক্লাসটা শেষ করে দেবো। আজকে আর একটা অঙ্কই করাবো, তো প্রত্যেকে তোমরা মন দিয়ে দেখো একটু। দেখো এখানে আছে 2 পূর্ণ 1 এর 5, 2 পূর্ণ 1 এর 5 যুক্ত 1 পূর্ণ 4 এর 15, 1 পূর্ণ 4 এর 15 যুক্ত 1 পূর্ণ 1 এর 20, 1 পূর্ণ 1 এর 20। তাহলে দেখো ভালো করে, আমি পূর্ণ সংখ্যা যেগুলো আছে এই 2 এই 1 এই 1 এগুলো আমি আলাদা করে নেবো আগে। 2 যুক্ত 1 যুক্ত 1 যুক্ত দেবো, ব্র্যাকেটের মধ্যে এগুলো ঘিরে দিচ্ছি। দেখো 1 এর 5 যুক্ত 4 এর 15 যুক্ত 1 এর 20, এগুলো আমি আলাদা করে নিলাম। তো দেখো 2 আর 1 এ 3 আর 1 এ 4, সেজন্য 4 যুক্ত, দেখো ভালো করে এই যে 5 15 আর 20, 5 15 20, দেখো 5 1 এ 5, 5 3 এ 15, 5 4 এ 20, 5 4 এ 20, তাহলে 5 3 এ 15, 15 4 এ
60 60 হয়। তাহলে দেখো এইখানে যে 1 আছে আমি 1 দিলাম, গুণ চিহ্ন দিলাম। দেখো একের নিচে এখানটা তো লসাগু আমাদের 60 হবে, তাহলে একের নিচে দেখো কত আছে, 5 আছে, তাহলে 5 5 20, দেখো 5 12 5 60, 5 12 60 হয়, সেই জন্য এখানটায় 12 হয়ে গেল। কারণ তুমি দেখো এই আমি যখন 60 হচ্ছে, দেখো 5 গুণিতক 3 গুণিতক 4 তবে তো 60 হচ্ছে। আমি এই 5টাকে চেপে ধরবো, 5টাকে চেপে ধরবো, তাহলে কি পড়ে আছে, 3 গুণিতক 4 পড়ে আছে। তাহলে 3 4 কত হয়, 12, সেই জন্য আমি এখানটায় 12 করে দিলাম। আমি এখানটায় যুক্ত দিলাম। দেখো 4 গুণিতক এই যে 15 আছে, এই দেখো দেখতে পেয়েছো, 5 3 15, এই 15টাকে আমি চেপে ধরবো, তাহলে কি পড়ে আছে, এখানে 4 পড়ে আছে, সেই জন্য এখানটা আমি 4 লিখে দিলাম, যুক্ত দিলাম। এই যে একটা আছে, এই একটা করবো, গুণিতক চিহ্ন দেবো। দেখো ভালো করে দেখে নাও তোমরা, এই 5 4 কত হয়, 5 আর 4 20, তাহলে 5 আর 4কে চেপে ধরো এই 20টা মেলানোর জন্য, তাহলে কি পড়ে আছে, সব মতন 3টা পড়ে আছে, সেই জন্য আমি এখানটায় 3 বসিয়ে দেবো। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? তো দেখে নাও ভালো করে। তাহলে 4 যুক্ত 12 1 12 যুক্ত 4 4 16 যুক্ত 3 1 3/60 হয়েছে। তো এখানটায় তাহলে দেখে নাও 4 পূর্ণ এই যে 60টা আছে, আমি এই 60টা লিখে দিলাম, 3 আর 6 9 10 11 1 হাতে থাকে 1 3 31, তাহলে 4 পূর্ণ 31 60, এইটাই তোমাদের উত্তর। 4 পূর্ণ 31 60, এটাই তোমাদের উত্তর। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, কারো কোথাও কোনো কিছুই অসুবিধা নেই। সেই জন্য বলা বন্ধুরা, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর তোমাদের যদি প্রকৃত কোথাও বুঝতে অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমি সেই জায়গাটাতে আবার তোমাদের করাবো নেক্সট দিনে, নেক্সট ক্লাসে। তো থ্যাংক ইউ বন্ধুরা, নেক্সট ক্লাস আবার দেখাবে।